আব্বা, বাড়ির কাজ তো অলমোস্ট ডান। আর 2 মাস পর ওই পুরান বাসা ছেড়ে আমরা নতুন বাড়িতে উঠবো, তাই না? না আম্মা, এই বাড়ি আর কোনো পাবলিকরে ভাড়া দিব না, নিজেরাও থাকুম না। এইটারে অফিস ভাড়া দেবো। অফিস ভাড়া দিবা মানে? আমি ভাবছি যে আমি বিয়ে করে জামাই নিয়ে ডুপ্লেক্স ট্রিপ্লেক্সে শুধু আমরা থাকবো, তোমার কোনো টাকাই আমার লাগবে না, ওই পুরান বাসায় আমি থাকবো না। আম্মা, ব্যাংকের তে লোন লয়ে বাড়ি বানাইছি, অন মাসে মাসে ভাড়া তুলুম আর লোন শোধ করুম। আমরা এই বাড়িতে উঠব না। আমি বুঝতে পারছি, উঠতে হবে না। আমি আমার জামাইকে নিয়ে ভাড়া বাসায় থাকবো। মানে তুমি তোমার মেয়ের সুখ শান্তিও সহ্য করতে পারবা না, তাই না? আমি তোমার একমাত্র মেয়ে আব্বা। আচ্ছা, তুমি বাপ না কসাই? আম্মা, আব্বা রেলিয়া এইরকম কথা কই হয় না। আমি কে লাগা কষাই হয়ে যাবো, তুমি আমার কষাই কয়া পারলা? হ্যাঁ কষাই কইছে এটা কিছু না। আমি যদি আপনারা কষাই কইতাম, হ্যাঁ আপনারা লেটতে সোজা করতো, জানেন? আর শোনেন, এই যে অন্যের সম্পত্তি দখল করা ভালো না, ভবিষ্যৎ অন্ধকার আপনার। এই খোকা, কি কইতাছ? হ্যাঁ, মাথার কিন্তু রক্ত যাইতেছে। আমি পরে সম্পত্তি দখল করছি মানে কি করছাও? আব্বা আস্তে। খোকা ভাই শোনেন, আপনার না এত কথা বলতে হবে না। আমাদের পারিবারিক সম্পত্তির বিষয় এটা আমরা বুঝে নিব। আপনাকে পার্সোনাল উকিল হিসেবে কেউ নিয়োগ দেয় নেই। তুমি উকিল ঠিক করো নাই, সাদ্দাম আম করে ঠিক করতে। আমরা সাদ্দামের বাড়ি দখল করে দেবো। আমি আর বদি অন্যায় সহ্য করা পারি না। তুমি আমগো বাড়ির তিসি বানাইবা না, আইলে পরে মাথা ফাড়া রক্ত বাইর করে দেবো কাঁদলাম। আমি তো এইটাই চাই, আপনার শক্ত করে আমার মাথাতে একটা বাড়ি দিবেন, আমার মাথা ফাইটে যাইব, রক্ত বাড়াইব, ফার্মেসিতে যাবো, সিলাই দিব, ব্যান্ডেজ করুম, থানায় যাবো, মামলা হইব আপনার নামে। দেখছো আব্বা, দেখছো তুমি কি করছো? হ্যাঁ, এই যে খোকা ভাই বাসা থেকে বের হয়ে গেছিল, কত ভালো একটা কাজ হয়েছিল না? তুমি বৌদির কথা শুনে তাকে আবার বাসায় নিয়ে আসছো। এখন নাও এই যন্ত্রণা সহ্য করো। বিরাট ভুল কইরা ফেলাইছি রে মা। আমি অক্ষণ যাইতেছি বদির কাছে, দুইটারে আমি কান ধইরা অহনি বাড়িতে বাইর করে দেবো। এইরকম কথা বহুবার শুনছি। ওই বাড়ির থেকে বের করে দিলে আমরা নতুন বাসায় উঠুম। সাদ্দাম আমাকে 2টা ফ্ল্যাট দিয়ে দিছে, জাবান দিছে। হুরমত আলী আপনার বড় ভাই, হ্যাঁ অংশ না দিয়ে আপনি কোন যুক্তিতে কোন আইনে বাড়ি বানাইলেন? এত কিছুর জবাব আপনাকে কেন দিতে হবে? শোনেন খোকা ভাই, আপনি সাদ্দাম ভাইকে বলেন কোর্টে গিয়ে মামলা করতে। আমাদের যদি জবাব দিতে হয় আমরা কোর্টে গিয়ে জবাব দিব, আপনাকে না। মামলা করার দরকার নাই, আমরা এলাকাবাসী বিষয়টা সমাধান করব। তারপর আমরা একটা আদেশ জারি করব, সেই আদেশ না মানলে তখন মামলা হইব। খোকা, তোরা দুইটা সাদ্দামের লগে যোগ দিছ, এত বড় বেইমানি কেমতে করলি তোরা আমার লগে? কে বিপদে পড়ে করছি? আপনি প্রত্যেক দিন আমাকে 2 জনের বাড়ির থেকে বের করে দেন। আপনি ভুলে যান যে আমরা আপনাকে ভাড়াটিয়া। ও ভাড়াটিয়া, তাই না? তো ভাড়াটিয়া হইলে গত 3 মাসের ভাড়াটা কই পাই না কেন? হ্যাঁ, এত টেনশন করো কে? 2টা ফ্ল্যাট পাইতেছি না, ফ্ল্যাট 2টা পাই লই, তখন ভাড়া দিয়ে দিব। সমস্যা কি? আজকে আঙ্কেল, আসসালামু আলাইকুম। তগো কপালে যে কি শনি আছে, তখন তো রিটায়ার পাস নাই, ডাবল শনি আয় পড়বো। তোমার কপালেও শনি আছে। তুমি অফিস ভাড়া দিবা, তাই না? হ্যাঁ, লজাই